ডাইরেক্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় বরকত যে কি জিনিস এটা দেখিয়ে দিয়েছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সপ্তম হিজরিতে তিনি মুসলমান হন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এমন একজন সাহাবী ছিলেন যিনি ছিলেন অত্যন্ত বিজ্ঞ সাহাবী। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সপ্তম হিজরিতে যখন ইসলাম গ্রহণ করেন, ওই যে সাহাবী দৌড়াচ্ছে, আরেকজন বলতেছে ভাই দৌড়াচ্ছ কেন? বলছে রাসূল দোয়া করতেছে, দোয়াটা আগে কবুল হয় নাকি আমি বাড়িতে যে আমার মায়ের সাথে সাক্ষাৎ করি, দেখতে চাই। শেষে দেখলেন যে দোয়া আগে কবুল হয়ে গেছে, সুবহানাল্লাহ। সেই সাহাবী সপ্তম হিজরিতে যখন তিনি ইসলাম গ্রহণ করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়া, তার প্রেমে এমন ভাবে পড়ে গেলেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে, ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে আর তিনি নড়েন না, সুবহানাল্লাহ পড়েন। মানে আশিকে রাসূল কিভাবে হতে হবে, আর কোনো ব্যক্তি যদি রাসূলের বরকত, আল্লাহর বরকত যদি পায়, তার কি ফলাফলটা হয়। যে আবু হুরায়রা 5375টি কম বেশি হাদিস বর্ণনা করেছেন, সবচেয়ে বেশি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত মর্তবাপূর্ণ, ফজিলতপূর্ণ, দামি সাহাবী, আহারে ক্ষুধার তাড়নায় মাঝে মাঝে রাস্তাতে পড়ে থাকতেন, ক্ষুধার তাড়নায়। বর্ণনাকারীরা লিখেছেন হযরতে আবু হুরায়রা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে কেন যেতেন না? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দরবার থেকে চলে যাব আর আল্লাহ তাআলার তরফ থেকে রাসূলের উপরে ওহী নাজিল হবে, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কিছু কথা বলবে, হাদিসগুলো বলবে, সেই বয়ান থেকে আমি নিজেকে বৈমুখ করতে চাই না, যার কারণে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে তিনি যেতে চায় না, সুবহানাল্লাহ। তাহলে 5375টি হাদিস। কিন্তু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর প্রাথমিক অবস্থায় এমন ছিল, মাত্র 2 থেকে 2.5 বছর পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য অর্জন করার সুযোগ পেয়েছেন। এরই মধ্যেই ঘটনা ঘটে গেল, তিনি যা পড়েন তিনি মুখস্থ রাখতে পারেন না, যাহা পড়েন, যাহা জানেন আবার ভুলিয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যা পড়ি আমি তা তো ভুলিয়ে যাই। বলছিলাম যে বরকত কি জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু হুরায়রা, তোমার চাদরটা আমাকে দাও, তোমার চাদরটা একটু মেলায় ধরো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দিকে তাকান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই হাতটা এরকম করে মনে হচ্ছিল কোনো অঞ্জলি দিয়ে বা কোনো কিছু দিয়ে পানি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ মোবারক থেকে এরকম পানি নিয়ে, পানির মতো করে নিয়ে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর চাদরের মধ্যে রেখে দিলেন, সুবহানাল্লাহ পড়েন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর চাদরের মধ্যে রেখে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাদরটি তোমার বক্ষের মধ্যে জড়িয়ে নাও। তারপরে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, মা নাসিতুস বাদু, এরপরে আমি আর কোনো কিছু ভুলি না, সুবহানাল্লাহ। তাহলে ইলমের বরকত দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, সুবহানাল্লাহ। মাত্র 2.5 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য অর্জন করেছেন, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুক থেকে চলে গেছেন। এই তো ছিল ইলমের বরকত।